এই বৈষম্য বিরোধী বিপ্লব যেটা সংগঠিত হলো, এটা যাতে কেউ বিনষ্ট করতে না পারে। শ্রমজীবী মেহনতি মানুষের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের পরিবর্তন আসে, কারণ তাদের কোনো পিছু টান নাই। শ্রমিকরা যখন ঐক্যবদ্ধ হয়, এই যে 5 তারিখে যে বিপ্লবটা হয়ে গেল, এর পেছনেও শ্রমিকরা ছিল। এখন শ্রমিকরা যখন কোনো একটা বিষয়ে অগ্রসর হতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, তখন স্বাভাবিকভাবে বিপ্লব সংগঠিত হয়েই আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আল্লাহর আইন অনুযায়ী একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, তাহলে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আল্লাহর দ্বীনের পতাকার নিচে এবং সুন্দরভাবে আন্দোলনকে এগিয়ে নিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশে কি যে অবস্থা, এগুলো তো আপনারা সবসময় বলেন, এগুলো আর নতুন করে বলার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের সেক্টর। শ্রমিক না থাকলে উন্নয়ন বন্ধ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই শ্রমজীবী মেহনতি মানুষের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অথচ সবচাইতে নির্যাতিত অবহেলিত হচ্ছে শ্রমিকরা। কেমন? তাদের নিয়োগ দেওয়া হয়, কিন্তু নিয়োগের কোনো কপি দেওয়া হয় না। হ্যাঁ, তাদের কোনো নিয়োগপত্র দেওয়া হয় না। এরপরে হঠাৎ করে বলা যায় কালকে থেকে তুমি আসিও না, চলে গেল, এরকম করে হ্যাঁ ছাঁটাই করা হয়। এরপরে 8 ঘন্টা ডিউটি, সেখানে 12 ঘন্টা ডিউটি করতে হয়, 4 ঘন্টার কোনো ওভারটাইম দেয় না। হ্যাঁ, এরপরে কোনো বন্ধের ব্যবস্থা নেই, বন্ধ তাদের একটু ছুটি পাবে, এই ছুটির ব্যবস্থা নেই, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তাদের চিকিৎসার ব্যবস্থা নেই, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এই শ্রমজীবী মেহনতি মানুষ যারা প্রত্যেকটা দেশের উন্নয়নের কারিগর, তাদেরকে যদি এরকম অবহেলার শিকার করা হয়, তাহলে কোনোদিন কোনো দেশ উন্নতি লাভ করতে পারবে না। এই জন্যে আমরা ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদেরকে সংগঠিত করার চেষ্টা করছি। আপনারা এখানে সবাই আছেন, মেহরবানি করে আপনারা সবাই শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং তাদেরকে আসল লক্ষ্যটা তুলে ধরবেন। সেই লক্ষ্য হচ্ছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা ছাড়া মুক্তির কোনো পথ নাই। যদি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা হতো, তাহলে শ্রমিকরা সত্যিকারের মুক্তি অর্জন করতে পারত। বর্তমানে যে সমস্যাগুলো আমরা ভোগ করতেছি শ্রমিক অঙ্গনে, এই সমস্যাগুলোর সমাধান সবগুলো ইসলামী নীতিতে আছে। এই জন্যে প্রিয় ভাইরা, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের ভাইদের রক্তের বিনিময়ে, ত্যাগ এবং কুরবানির বিনিময়ে যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে যদি সত্যিকার অর্থে ভোগ করতে হয়, তাহলে ইসলামী শ্রমনীতির মাধ্যমে বাংলাদেশে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নাই।